আমার বুকুতে দেয়। আমি আমি সারা জীবন যা কামাইছি, আমার কোনো সম্পদ নাই, আমার সন্তান নাই, আমি হার্টে আক্রান্ত রোগী। লেখাপড়া করিস, আগে লেখাপড়া করিয়ে তারপরে তো বাপের মারিস, আপুর মারিস, যার জন্য যা করছি তাই করিস। 2010 সালে মার্চ মাসের 26 তারিখে আসলে এদের সংসার জীবনটা শুরু হয়েছিল। আর এই যে 2025 সালের মার্চ মাসের 6 তারিখে কিন্তু ডিভোর্স হয়ে গেল। ভিডিও শুরুতেই কিন্তু বুঝতে পারছেন এটা একটা ডিভোর্সের কেস ছিল আর কি। কেসটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে করা হয়েছিল। এই যে যাকে দেখতেছেন, এই যে হিজাব পরা যে মহিলাটা, এই মহিলাটা হচ্ছে গিয়ে বাবা মার অমতে পালায়া যায় আর কি, প্রেম করে যেটাকে বলে বিয়ে করছিল। আর বিয়ে করার পরে হচ্ছে 15 বছরের সংসার জীবন তাদের। আর 15 বছর পরে হচ্ছে গিয়ে তার মনে হয় যে তার এই স্বামীর সাথে পোষাচ্ছে না। আসলে এটা তার স্বামীর সাথে পোষাচ্ছে না নাকি পরকিয়া, আসলে আমরা এত গভীরে যাচ্ছি না বা এত কিছু বলতেও চাচ্ছি না। যেটা আর কি সবাইকে সচেতন করার জন্য আসলে আপনাদের ছেলে ভাই বা আপনাদের সবাইকে আমি মেয়ে মানুষ হয়ে বলতে পারি যে আসলে মেয়ে মানুষের কত বড় জঘন্য, কত বড় খারাপ। এরা 10 বছর সংসার করুক, 15 বছর সংসার করুক আর 20 বছর সংসার করুক, এদের মানে আত্মাও ভরে না, কলজেও ভরে না। মানে এদের জঘন্য কিছু কিছু মেয়ে মানুষের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের বদনাম হয়। সংসার জীবনে সবারই কম বেশি কষ্ট থাকবে, ঝামেলা থাকবে, বকাঝকা থাকবে না। কষ্ট বকাঝকা এগুলো তো না, এগুলো হচ্ছে গিয়ে সে তো রাজা রানীর মতো সংসার করবে। রাজা রানীর সংসারও কিন্তু অশান্তি থাকে না। যাই হোক, এই যে 15 বছর 14 বছরের সংসার, 15 বছর 1-1.5 বছর তো সে হচ্ছে গিয়ে আলাদাই রয়েছে, সেপারেশনে থাকার পরে আর কি কেস করছিল। সেটার ফয়সালা সমরূপ আজকে তাদের ডিভোর্স হলো। আর এই যে তার কাবিনের টাকাটা দিয়ে দেওয়া হলো। সে কাবিনের টাকাটা পায়, মানে কাবিনের টাকাটা গুনার টাইম হয় না, সে কিন্তু ব্যাগের মধ্যে ঢুকায় এনেছে। সে মানে গুনার অত সময় নেই, তার হলো টাকা দরকার। টাকার জন্য পৃথিবীর সমস্ত কিছু এই মহিলা করতে পারে। তার জন্য সে মানে তার কাবিন কিন্তু ছিল হচ্ছে যখন প্রেম করে যেদিন যা আর কি পালায়া যা বিয়ে করছিল, 1,20,000 টাকা তার কাবিন ছিল। অথচ আমার ভাই বলছে আমি প্রেম করে বিয়ে করছি, 1,20,000 টাকা কোনো মেয়ের সিকিউরিটি হয়? তাকে সেকেন্ড টাইম আবার 3,20,000 টাকা হচ্ছে গিয়ে দিয়ে তাকে কাবিন করা হয়। সেই কাবিনের টাকাটাই আর কি এখানে নিচ্ছে। সেই টাকাটা পায়াই সে খুশি। সেই সাথে তো তার হচ্ছে গিয়ে আমার ভাই যে সংসার জীবনে ফার্নিচার বানাইছিল সেগুলোও সে তার বাবার বাড়ি বলে নিছে। আসলে আমাদের আইন ব্যবস্থা কী রকম, আমাদের কিন্তু যে কোর্টে ছিল আর কি জজ, উনি একজন মহিলা জজ ছিল, উনি কিন্তু আমাদের কথাগুলো শুনেই নেয়। যে মেয়েটা পালায় এসে বিয়ে করছে তার বাড়িতে কোনো ফার্নিচার দেয় নাই, শুধুমাত্র এই যে স্টিলের যে বাক্সটা দেখতেছেন এই বাক্সটাই শুধু কিন্তু দিছিল। অথচ সেই মেয়েটা কিন্তু সংসার জীবনে এই যে ডাইনিং টেবিল খাট বানানো হয়েছিল সেইগুলো তার সে দাবি করছিল। তারপর আমরা কিন্তু সমস্ত কিছু দিয়েই আর কি শেষ করে দেওয়া হলো আর কি। আপুর মারিস, যার জন্য যা করছি তাই করি। তুমি লেখাপড়াটা করিস আগে। পাক মুখ পেয়ে গেছে না, দেখ দুধ বোতল দেখ, না না বোঝো না, আমার বাবার এখানে থাকে। এই ছেলেটাকে আমরা হচ্ছে গিয়ে তার মায়ের কাছে দিছি। আসলে মা ছাড়া কোনো সন্তান কিন্তু ঠিকঠাক মতো মানুষ হইতে পারে না, সেই জন্য আর কি মার কাছে আমরা দিয়ে দিছি। আমরা আলাদা করে কোনো মানে আপনি জানাই নাই যে ছেলেটা আমাদের কাছে কামাইছি, আমার কোনো সম্পদ নাই, আমার সন্তান নাই, আমি হার্টে আক্রান্ত রোগী। তুমি কতটা ভালো। আমি এই মহিলা কিছু ছবি দেখায় যে তাকে নির্যাতন করা হয়েছে, ওটা হচ্ছে তার বাপ আর ভাই মিলেই মারছে। সেই ছবি সে পোস্ট মানে ছবি রেখে রেখে দেখা বেড়ায় যে এই ছবি তার নির্যাতন করা হয়েছে। যাই হোক, সে আমাদের জীবনে বিশাল বড় একটা বোঝা ছিল। সংসার বলেছ মিয়া মানুষ কেন নেই। কয়দিন আগে আসতে চাইতো, যে কয়দিন আগে মনে চাইছে যে এখন একজন